এখানে চ্যালেঞ্জ ছিল বলতে কি, যেহেতু আপনার এটা কেউ করছে না, একটা নতুন কনসেপ্ট, তো নতুন কনসেপ্ট যখন আপনি একটা মার্কেটে আনবেন, তো পুরো মার্কেটটাকে আপনাকে আগে এডুকেট করতে হবে যে হ্যাঁ এরকম ফার্নিচার বুটিক বলে একটা জিনিস আছে, তো সেটা আগে তাদেরকে শেখাতে হবে, তাদেরকে জানাতে হবে, এরপর গিয়ে মানুষ বুঝতে পারবে তখন যে এটা ইয়ে করবে। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের ফার্স্ট অর্ডারটাই ছিল হচ্ছে একটা ভ্যানিটি টেবিল, ড্রেসিং টেবিল, যেটা ড্রেসিং টেবিল লাইট দেওয়া, এখন এগুলো খুবই পপুলার, তো তখন এগুলো এরকম ডিজাইন ছিল না আর কি। তো মানে বেসপোক ফার্নিচারে আমরাই পায়োনিয়ার ডিজাইন। ওটা অর্ডার হওয়ার পর আমরা কোথায় বানাবো, এটা বড় চ্যালেঞ্জ, কাকে দিয়ে বানাবো, এটাও বড় চ্যালেঞ্জ। তো আমরা ফার্স্টে ইয়ে করলাম, আমার যে বাসার নিচে গ্যারেজে, যেহেতু একটা টেবিল বানাতে হবে, বাসার নিচে গ্যারেজে একটা স্পেসে, ওখানে একজন আমাদের পরিচিত কার্পেন্টার মিস্ত্রি, ওনাকে দিয়ে বানালাম। তারপর যখন ওনাকে ওটা ডেলিভার করা হলো, উনি ওটা পেয়ে খুবই খুশি। উনিও ওনার পেজ থেকে আবার ইয়ে দিল যে এরকম ফার্নিচার এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, ভ্যানিটি ফার্নিচার থেকে পাওয়া যাচ্ছে। সেখান থেকে হিউজ একটা রেসপন্স আমরা পাই, আলহামদুলিল্লাহ হিউজ একটা রেসপন্স পাই। কিন্তু আমরা চ্যালেঞ্জ ফেস করা শুরু করলাম কোন সময় গিয়ে, যখন আমরা দেখলাম যে এটাকে একটা ব্র্যান্ড হিসাবে আমাদের গ্রো করতে হবে, এবং কোম্পানিটাকে আমরা যখন এটার গ্রোথ নিয়ে চিন্তা করলাম, এটাকে বড় করতে হবে, তখন গিয়ে আসলে একটা বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। কারণ ওই যে প্রথমে বললাম যে এটা আমাদেরকে মার্কেট এডুকেট করতে হয়েছে, যে সবাইকে বোঝাতে হয়েছে যে বুটিক বলে একটা কনসেপ্ট আছে, যেটা ইন্ডিয়াতে, অন্যান্য ওয়ার্ল্ডে সব জায়গায় আছে। আবার কম্পারেটিভলি আমাদের প্রাইসটা হচ্ছে আপনার বড় ব্র্যান্ডের মতোই, কারণ আমাদের ফার্নিচার গুলো তো ডিফারেন্ট, যেখানে ম্যাটেরিয়াল সব বাইরের ইম্পোর্টেড ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে। তো ওনারা এসে বলতো যে না 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 এখান থেকে কি কিনবা, আমরা হাতিল থেকে কিনি বা অমুক ব্র্যান্ড থেকে কিনি। তো তাদেরকে আসলে আমাদের পিচ করতে ওটা চ্যালেঞ্জ ছিল, যে না আসলে আমরা হচ্ছে অন্য একটা কনসেপ্ট নিয়ে এসেছি। আপনি মানে ট্রেডিশনাল ফার্নিচার এর জন্য অবশ্যই আমি বলবো যে আপনি বড় বড় ব্র্যান্ড থেকে কিনবেন, স্বাভাবিক, কিন্তু ওখান থেকে যে ওরা যেই ফার্নিচারটা সেল করছে ওটা এক জিনিস, আর আমরা যে ফার্নিচার সেল করছি এটা একটা ডিফারেন্ট জিনিস। সব বিজনেসেরই মোটামুটি একটা সিজন থাকে, যে এরকম সময় আমাদের সিজনটা হচ্ছে আপনার ওয়েডিং সিজন যেটা বলি, আপনার ওই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই সময়টা শীতের সময় থাকে, এবং বাংলাদেশে বিয়ে শাদী গুলো তখন বেশি হয়। আর দেখা যায় যে আমাদের দেশে একটা ট্রেডিশনই আছে যে বিয়ে শাদীতে ফার্নিচার সবাই নতুন ফার্নিচার বানায়, ইয়ে করে, তো ওই সময় আমাদের ফার্নিচার গুলো আর কি বেশি হয়। আমাদের কনসেপ্টটা হচ্ছে যে এটা বেসপোক ফার্নিচার বুটিক, এটা ফার্নিচার বুটিক কনসেপ্ট, উইচ মিনস আপনার আমরা কাস্টম মেড ফার্নিচার করে দিই, যেগুলো হচ্ছে আপনার আমাদের ক্লায়েন্টের ওনাদের ডিমান্ড অনুযায়ী। ফার্নিচার বুটিক কনসেপ্টটা হচ্ছে যে ফার্নিচারটা ট্রেডিশনাল ফার্নিচার থেকে বাইরে, এটা কন্টেম্পোরারি ফার্নিচার, যেটা ইউরোপিয়ান, টার্কিশ ইন্সপায়ার্ড ফার্নিচার গুলো আমরা মেক করছি। আমাদের ডিজাইনার টিম আপনার ঘরকে আগে ভিজিট করবে, সেখানে আপনার ঘরে যেই এক্সিস্টিং ফার্নিচার আছে এবং যেই ইন্টেরিয়র আছে সেটার সাথে কালার এন্ড মেজারমেন্ট সবকিছু অ্যালাইন করে আমরা ফার্নিচারগুলো বা ডিজাইনগুলো প্রোভাইড করব। আমরা যখন নিজেদের ফার্নিচার বানাতে গেলাম, মানে কিছু পিন্টারেস্ট থেকে ফটোগুলা ডাউনলোড করে নিয়ে আমরা একটু মানে ইউরোপিয়ান যেই ফার্নিচারগুলো আছে, মানে কন্টেম্পোরারি ফার্নিচার, সেই ডিজাইন একটু ফার্নিচার নিজেদের জন্য যখন বানাতে গেলাম, তখন দেখলাম যে এটা বানানোর জন্য ওরকম কোনো আমাদের দেশের মিস্ত্রিরা ওরকম কাজটা পারছে না, ঠিক বুঝতে পারছে না যে ছবি দেখে এটা আসলে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এখানে, বা এটার মেজারমেন্টটা কি হবে, এটা ডিফিকাল্ট ছিল, একটু বোঝার জন্য কঠিন ছিল। তো আমরা তারপর অনেক নিজেরা ওনাদের সাথে কথা বলে কনসাল্ট করে রেডি করলাম। ওগুলো বানানোর পরে আমরা তখন বুঝলাম যে মানে যখন আমরা নিজেদের জন্য করতে গেলাম, তখন একটা মানে বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে বা একটা ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। তো তখনই বুঝলাম যে মানে মজার জিনিস হচ্ছে আমরা ডিমান্ডটা কখন বুঝেছি। আমাদের যে ফার্নিচারগুলো মেক করেছিলাম, বানানো হয়েছিল, সেটা আমরা ফেসবুক একটু আপলোড দিলাম, মানে এমনি নিজেদের ছবির সাথে ফার্নিচার গুলো ছিল, রুমের ছবি যেহেতু হচ্ছে সেজন্য। তো তখন দেখলাম যে আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ এবং যারা ছিল রিলেটিভসরা সবাই খুবই জিজ্ঞেস করা শুরু করলো যে মানে এটা কোথা থেকে বানিয়েছেন, এটা তো খুব সুন্দর, একটু অন্যরকম, যেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফার্নিচার গুলোতে ওই ডিজাইনটা নাই, ইউরোপিয়ান ফার্নিচারের। তখন আমরা যে জিনিসটা রিয়েলাইজ বুঝতে পেরেছি যে আমাদের কাছে মনে হলো যে এটার একটা ডিমান্ড আছে, মানুষ চাচ্ছে, মানুষ পছন্দ করছে, কিন্তু সুযোগ সুবিধা সেরকম না থাকার কারণে সবাই জিনিসটা পাচ্ছে না নিজেদের জন্য রেডি করতে।